শহরের এই যে আওয়াজ, এই যে সারাদিনের দৌড়ঝাঁপ, এর থেকে মুক্তি কে না চায় বলুন তো? চলুন আজ এমন এক জায়গায় যাই যেখানে নদীর ফিসফিসানিয়ে একমাত্র শব্দ, আর প্রকৃতি দেয় এক অদ্ভুত শান্তি। একবার ভাবুন তো, সকাল থেকে রাত শুধু গাড়ির হর্ন, অফিসের চাপ আর ফোনের টুংটাং নোটিফিকেশন, এই সব কিছুর মধ্যে আমাদের জীবনটা কেমন আটকে গেছে, তাই না? মনে হয় না এই ভিড় থেকে, মানে সব ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায়? তো আমাদের আজকের এই সফরের প্রথম কাজটাই হলো শহরের এই যান্ত্রিক জীবনটাকে, মানে এই কোলাহলটাকে পেছনে ফেলে আসা। যে জীবনটা আমাদের ভেতর থেকে শান্তিটাকেই শুষে নিচ্ছে, সেখান থেকে তো মুক্তি চাই, তাই না? দেখুন, এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে শহরের কান ঝালাপালা করা গাড়ির শব্দ, আর অন্যদিকে নদীর সেই শান্ত কোলতান। একদিকে রোজকার সেই দৌড়ঝাঁপ, আর অন্যদিকে একদম ধীর শান্ত একটা জীবন। মানে এসির কৃত্রিম হাওয়া ছেড়ে খোলা পাহাড়ি বাতাসে নিঃশ্বাস নেওয়ার মজাই আলাদা। আর এই কথাটা দেখুন, লিভ দ্য হাসল অ্যাট দ্য ডোর, হু কুড এভার আস্ক ফর মোর। এক কথায় অসাধারণ, তাই না? মানে সব ব্যস্ততা, সব চিন্তা দরজার বাইরে রেখে ভেতরে ঢোকা। এর চেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে? আর সত্যি বলতে কি, ঠিক এখান থেকেই আমাদের সফরের আসল মজাটা শুরু হয়। জীবনের গতিটা যেন একটু কমে আসে। শহরের সেই আওয়াজ থেকে পালিয়ে আমরা যেখানে এসে পৌঁছালাম, সেটা কিন্তু শুধু একটা জায়গা নয়। এটা এটা হলো মনের শান্তির জন্য একটা ঠিকানা, আমাদের ক্লান্ত মনগুলোর জন্য একটা দারুণ আশ্রয়। এই অসাধারণ জায়গাটার নাম হল যোগীঘাট রিভারসাইড হোমস্টে। এটা নিছক থাকার জায়গা নয়, বুঝলেন? এটা হলো নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া শান্তিটাকে আবার নতুন করে খুঁজে পাওয়ার একটা ঠিকানা। আচ্ছা চলুন, জায়গাটা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। এটা পড়ছে দার্জিলিং জেলার সিটিং 2 গ্রাম পঞ্চায়েতের যোগীঘাট গ্রামে। আর এর সবচেয়ে বড় আকর্ষণ কোনটা জানেন? এটা একদম রিয়াং নদীর পাড়ে তৈরি। তো এখানে এসে পৌঁছানোর পর একটা জিনিস খেয়াল করবেন, শহরের সেই ঘড়ির কাঁটা ধরে চলার নিয়মগুলো আর কাজ করে না। এখানে জীবন চলে প্রকৃতির নিজের নিয়মে, নিজের ছন্দে। শুধু একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, শহরের কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। যা আছে তা হলো একটানা নদীর বয়ে চলার শব্দ, নানা রকম পাখির ডাক, আর পাহাড়ের একটা অদ্ভুত শান্তি। এখানকার নিস্তব্ধতা ভাঙার জন্য প্রকৃতির এই শব্দগুলোই যথেষ্ট। এখানকার সকালগুলো শুরু হয় পাহাড়ের পেছন থেকে সূর্য ওঠার একটা ম্যাজিক্যাল দৃশ্য দিয়ে, আর ভোরের হাওয়ায় ভেসে আসে কমলা লেবুর বাগান থেকে আসা একটা মিষ্টি গন্ধ। সত্যি বলছি, এই অনুভূতিটা ভাষায় বলে বোঝানো খুব কঠিন। আর এখানকার রাতগুলো, সেও এক অন্যরকম অভিজ্ঞতা। মোমবাতির নরম আলো, মাথার ওপর তারা ভরা পরিষ্কার আকাশ, দেখতে দেখতেই রাত কেটে যায়। কোনো হই হট্টগোল নেই, শুধু বনফায়ারের পাশে বসে থাকা আর পাহাড়ের গায়ে ছায়াগুলোকে লম্বা হতে দেখা। অসাধারণ। কিন্তু যোগীঘাটের অভিজ্ঞতাটা শুধু প্রকৃতি দেখা নয়। এখানকার মানুষের আন্তরিকতা আর সহজ সরল জীবনযাপন এই পুরো জার্নিটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তোলে। দেখুন, এটা কিন্তু কোনো 5 তারা হোটেল নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এখানে কি পাওয়া যায়? পাওয়া যায় স্থানীয় মানুষের মন থেকে করা আতিথেয়তা, পাহাড়ি জীবনের সেই আসল ফ্লেভারটা, আর গ্রামের সেই ধীর শান্ত পরিবেশ। ক্যাট হোমস্টেজ এটা চালায়, আর তাদের আন্তরিকতাতেই জায়গাটা আরও আপন মনে হয়। এই কথাটা, ওয়েলকাম টু আ লোকাল হোম ওয়্যার ইউ নেভার ফিল অ্যালোন, এটাই হলো এখানকার আসল কথা। এটা আসলেই একটা বাড়ি যেখানে অতিথিরা নিজেদের একা ভাবেন না। এখানকার যত্ন আর আন্তরিকতা এটাকে একটা হোটেলের থেকে অনেক বেশি আপন করে তোলে। সব মিলিয়ে এই সফরটা কিন্তু শুধু একটা ছুটি কাটিয়ে আসা নয়, এটা মনের উপর একটা গভীর দাগ কেটে যায়, একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাহলে এই পুরো যাত্রার আসল প্রাপ্তিটা কি? নিজেকে যেন নতুন করে খুঁজে পাওয়া। প্রকৃতির এত কাছে এলে মন আর আত্মা দুটোই কেমন ফ্রেশ হয়ে যায়। মনে হয় যেন জীবনের সব ক্লান্তি মুছে ফেলার জন্য কেউ একটা রিসেট বাটন টিপে দিল। আর সেই জন্যই হয়তো বলা হয় যোগীঘাট রিভারসাইড ওয়্যার ইয়োর হার্ট ওয়ান্টস টু স্টে। জায়গাটার সাথে আসা মানুষগুলোর একটা গভীর টান তৈরি হয়ে যায়।
এটা শুধু ঘোরার জায়গা থাকে না, এমন একটা জায়গা হয়ে ওঠে যেখানে মন বারবার ফিরে আসতে চায়। এই আলোচনাটা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন। একটু ভাবুন তো, শেষ কবে এমন কোনো জায়গায় গিয়েছিলেন যা আপনার জন্য একটা রিসেট বাটনের মতো কাজ করেছিল, ভেতরের সব ক্লান্তি দূর করে আপনাকে আবার নতুন করে শুরু করার এনার্জি দিয়েছিল?